নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। দেখো বন্ধুরা, আজকে আমার ব্লগে আছে মাছের চপ। চিংড়ি মাছ তো পেলাম না, বাটা মাছ দিয়ে আজকে চপ করব। তার জন্যে আমি ধনে শাক নিতে এসেছি। আমি বাড়ির সামনে মাটি কুপিয়ে ধনে লাগিয়েছিলাম, সেখান থেকে দেখো গাছ হয়েছে বড় বড়, অনেকটা জায়গা লাগিয়েছিলাম। তো এখান থেকে ধনে পাতা ছিঁড়ে নিয়ে যাব। আর দেখো এখানে হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছে অনেকগুলো ফুল ফুটেছে এখন। আগে অনেকগুলো বেগুন খেয়েছি, আবার ধরছে নতুন করে। তো তাহলে তাড়াতাড়ি করে যাই, রেসিপিটা শুরু করি। দেখো মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তো এখন মিক্সার করে নেব। দেখো এর মধ্যে দিয়েছি মাছ, 2-4টে কাঁচা লঙ্কা, আর 2-4টে রসুনের কোয়া, আদা, লবণ, আর 2-4টে জিরে দিয়েছি, আর ধনে পাতা দিয়েছি। এখন সব একসঙ্গে এটাকে এখন মিক্সার করে নেব। দেখো মিক্সার হয়ে গেছে। বাহ, কি সুন্দর হয়েছে দেখেছো? ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, কি বলবো। এখন আমি বেসনটা গুলে নিচ্ছি, একটু ঘন ঘন করে গুলে নেব। তার মধ্যে লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে গুলে নেব। আর এর আগেও আমি মাছের চপ করে খেয়েছি, বাটা মাছের খাইনি, কিন্তু চিংড়ি মাছের খেয়েছি। চিংড়ি মাছের চপটা সবথেকে বেশি ভালো লাগে। আর এই যে বাটা মাছের আজকে চপ করব। দেখো গন্ধটা কি সুন্দর বেরিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। যেহেতু গন্ধটা ভালো বেরিয়েছে, চপটাও হয়তো ভালো হবে, আশা করি ভালো হবে। তো এখন আমি গোল গোল চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি, তারপর আমি হালকা জালে আমি এটাকে ভাজবো। আর ভাজতেও অনেকটা টাইম লাগবে। আর এখন তো শীতকাল, আর শীতকালে বেশি ভালো লাগে ভাজা পোড়া খেতে। ডিসেম্বর মাস চলছে, পিকনিকের সময়। এবার না কোথাও পিকনিক করলাম না, কি করব, সব কাজের মধ্যে কিভাবে যে ডিসেম্বর মাসটা চলে গেল বুঝতেও পারলাম না। ঘরের কাজ চলছে, আর ছেলে বাড়িতে নেই, ছেলে বাড়িতে আসুক, সবাই মিলে একসঙ্গে আমরা পিকনিক করব। দেখো আমি হালকা তেলে ভাজছি। আর বেশি তেলে ভাজা জিনিস খাওয়াও কিন্তু ভালো নয়, গ্যাস, অম্বল, আরও অনেক কিছু হয়। কিন্তু খেতে তো ইচ্ছে করে, কি করব, যখন খেতে মন চায় তখন করি। আর শরীরের দিক থেকে তো পারা যায় না। দেখো বন্ধুরা, আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর আরেকটা কথা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আমি যেভাবে করলাম সেভাবে ট্রাই করে দেখবে, সত্যিই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখো, যদি ভালো লেগে থাকে তোমাদের এই ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, খুব শিগগিরই ফিরে আসছি পরে একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।